অন্তর্বর্তী সরকারের কাছে সহজ শর্তে 1800 থেকে 1900 কোটি টাকা ঋণ চেয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধাও ফিরে পেতে চান ব্যবসায়ীরা। সরকারের কাছে ব্যাংক, পুঁজিবাজার ও রাজস্ব খাতের সংস্কার বেশি গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমিনুল ইসলামের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে মঙ্গলবার সকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কার্যালয়ে সাক্ষাৎ করেন ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক। এ সময় সারা কুক বলেন, উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন করাই তার সরকারের লক্ষ্য। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ব্যবসার পরিবেশ সংস্কারে সরকার কাজ করছে। এজন্য আগে পুঁজিবাজার, ব্যাংকিং খাত সহ আর্থিক খাতে সংস্কার করা হবে। যুক্তরাজ্য এসব সংস্কারে প্রয়োজনীয় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি। ডেভেলপমেন্ট ফিল্ডে উইমেন্স এম্পাওয়ারমেন্টের কাজগুলি যেগুলো করছে এবং আমরা সেগুলি কন্টিনিউ করবো। যেগুলো মেজর জিনিস, ইকোনমিক গ্রোথ, রিফর্ম, চিলড্রেন, উইমেন ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট, and importantly is not the G2G, government to government, the private sector investment is very, very important. এরপর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিজিএমইএর নেতারা বলেন, গত ৪৫ দিনের মধ্যে ১৬ দিনে উৎপাদন বন্ধ ছিল। পাশাপাশি বন্যার কারণে ৫ দিন রপ্তানি করা যায়নি। ক্ষতি পোষাতে সরকারের কাছে সহজ শর্তে 1800 থেকে 1900 কোটি টাকা ঋণ চাওয়া হয়েছে। একটা সফট লোনের রিকোয়েস্ট করেছি, যেটা আমরা লোন উইথ ইন্টারেস্ট আমরা পে ব্যাক করে দিব। 1 বছরের মধ্যে আমরা পে ব্যাক করবো। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আর অন্য 2-3টা ছোট ছোট ইস্যু ছিল, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমরাও আশাবাদী, কনফিডেন্ট যে এই সরকারের সাথে আমরা কাজ করলে এই সেক্টরে আমরা অনেক দূরে আগায় নিয়ে যেতে পারবো। নোবেলজয়ী ডক্টর ইউনূসের ব্র্যান্ড ইমেজ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে নতুন করে জিএসপি সুবিধা পেতে চান পোশাক শিল্পের মালিকরা। ডক্টর ইউনূস একটা ব্র্যান্ড সারা বিশ্বে, তো ওনার এই ইমেজকে কাজে লাগিয়ে ইউএসএ সহ ইউতে আমাদের যে মেইন এক্সপোর্ট ডেস্টিনেশন, সেখানে এই সুবিধাগুলি নেওয়া, ইউএস মার্কেটে ডিউটি ফ্রি অ্যাক্সেস নেওয়া, এগুলি নিয়ে আমরা কথা বলেছি এবং উনি এই ব্যাপারে কাজ করছেন। ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়ে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার উপর জোর দেন অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করতে আসা ব্যবসায়ী নেতারা। আমাদের এখানে যে আইন শৃঙ্খলা যত দ্রুত সম্ভব ইমপ্রুভ করা এবং যেই সব বটলনেকগুলো আছে, স্যাম্পল ক্লিয়ারেন্স, চিটাং পোর্ট, এগুলো যাতে যথাসাধ্য এগুলো যত দ্রুত সম্ভব তারা ইমপ্রুভ করে, এই ব্যাপারে উনি অ্যাসুরেন্স দিয়েছেন। পাশাপাশি আমরা শুনছি বাংলাদেশ ব্যাংক ইডিএফ ফ্যাসিলিটিটা উইথড্র করবে এবং ক্যাশ ইনসেন্টিভ যেটা 0.30 আছে এটা উইথড্র করবে। কারখানার নিরাপত্তা যতটুকু পারি দেব আমরা, দিক থেকে যতটুকু অ্যাসিওর করেছি। বিদেশে কেন, দেশীয় যারা যদি বিদেশে তাদেরও দেওয়া হবে। আর ওরা বলেছে কিছু কিছু ওদের ইস্যু আছে, এলসি তাড়াতাড়ি ইস্যু করা, জিনিসপত্র আটকে না থাকে পোর্টে, এয়ারপোর্টে, এগুলি অ্যাসিওর করতে পারবে। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।